সংসার সুখের হয় রমণীর গুণে, আর রান্নায় নাকি স্বাদবারে রাঁধুনির গুণে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট পরিবারে। আমি আছি আপনাদের সাথে, আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা আমি শুরু করব দুপুর থেকে, রান্নার ঘর থেকে। আর আজকে আমি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা বা বোনা যেটাই বলা হোক না কেন, কারণ সেটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ফেমাস। আর ওই ভর্তাটা আছে না, শিলপাটায় বানালে সবচেয়ে বেশি ভালো লাগে, আর খেতেও অনেকটাই সুস্বাদু হয়, অনেকটাই ভালো লাগে। আর শিলপাটায় ভর্তাটা করলে অনেকটাই টেস্ট হয়। আর এটা আজকে আমি তেলে ভেজে বানাবো। প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে, আর রেগুলার সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এগুলি আমি ভাজা করে নিতেছি। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আমার মিষ্টি আপুরা ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে নিতে পারেন। আর যারা এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেন। আর এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি হালকা ব্রাউন কালার হয়ে গেছে, যাওয়ার পরে আমি এখন অ্যাড করে দেব গোলমরিচ, হলুদ, ধনিয়া, লবণ। আর এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এখন সবার বাসায় কাঁঠালের বিচি পাওয়া যাবে বা আছে, কাঁঠালের সিজন যেহেতু চলে গেছে, হয়তো বা সবার বাসায় কম বেশি আছে এখন। আপনারা চাইলে এরকম ভর্তা বানিয়ে নিতে পারেন, দেখবেন অনেকটাই ভালো লাগে। আর এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেতে পারবেন। অনেকের বাসায় কাঁঠাল নাও থাকতে পারে, কিন্তু আমার বাসায় এখনও কাঁঠাল আছে। আর এরকম ভর্তা আমার কম বানানো হয়, আমি বেশিরভাগ সময় শিলপাটায় যে ভর্তাটা, ওইটা খেতে বেশি পছন্দ করি। কিন্তু আজকে আমি এই ভর্তাটা বানাইছি একজন আপুর ভিডিওতে, আমি দেখে নিয়েছি। আমাদের প্রিয় আপু মিষ্টি আপু, সাদিয়া ইসলাম ব্লগ থেকে সাদিয়া আপু ওই দিন এই রেসিপিটা করেছিল। আমার কাছে অনেকটাই ভালো লাগছিল, কিন্তু আমার ইচ্ছে করছিল ওই সময় খেয়ে নিতে, কিন্তু পারবো না তো খেতে, তাই আজকে নিজেই ট্রাই করে বানিয়ে নিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি পেঁয়াজ মশলা একদম মিশিয়ে নিয়েছি। আর এখন কেটে রাখা কাঁঠালের বিচিগুলি আমি দিয়ে দেব, দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম পড়ছে, আর জানি না কোনখানে কীরকম গরম পড়ছে, প্রচুর পরিমাণে গরম। আর কালকে থেকে কারেন্ট অনেকটাই ডিস্টার্ব করতেছে, কি আর বলবো। যেহেতু সবগুলি মিশিয়ে নিয়েছি, এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর পানিটা পরিমাণ মতো দিবেন, যেহেতু কাঁঠালের বিচিটা আমি সিদ্ধ করিনি প্রথমে, তাই পরিমাণ একটু বেশি দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। আর এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। আর আমার প্রিয় আপু ভাইদের উদ্দেশ্যে আরেকটা কথা আমি বলতেছি, যারা আমার ভিডিও দেখবেন, ভিডিও দেখে কমেন্ট করবেন, না দেখে কমেন্ট করবেন না, কারণ আপনাদের ভুলভাল কমেন্টে আমার অনেক সমস্যা হতে পারে। একটু পরে পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি।
আর এখন আমি কেটে রাখা কাঁচামরিচগুলি দিয়ে দিলাম। আর কাঁচামরিচগুলি দিলে আলাদা একটা ফ্লেভার চলে আসবে, অনেকটাই ভালো লাগবে। আর যেহেতু আমার হাতের কাছে এখন ধনিয়া পাতা নেই, ধনিয়া পাতা দিলে অনেকটাই ভালো লাগতো। যাই হোক, আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে আপনারা দিতে পারেন। আর দেখুন, রান্না একদম শেষ প্রান্তে হয়ে গেছে আমার রান্না। এখন আমি উঠিয়ে নেব। আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আর খেতে অনেকটাই টেস্ট হয়েছে, মানে ভালো লাগছে, কারণ আমি তো বয়সটা পরে দিয়েছি, তার জন্য বলতে পারলাম। আপনারা চাইলে এইরকম ভর্তা বা ভুনা করে নিতে পারেন চাপা শুটকি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে। আজকে আমিও কিন্তু প্রথম বানিয়েছি। আর দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন আমার মিষ্টি আপুরা ভাইয়ারা। টাটা, বাই বাই।